আচ্ছা, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন প্ল্যান্টস, এই চ্যাপ্টারে কি আছে বলতো? এই চ্যাপ্টারে আছে প্ল্যান্ট কিভাবে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করে, কেমিক্যালি করে, হরমোন দিয়ে। প্ল্যান্টের নার্ভাস সিস্টেম মানে ব্রেন, নার্ভ, এগুলো তো নেই। এগুলা দিয়ে তো কোঅর্ডিনেট সেন্স করতে পারে না। ওরা কোঅর্ডিনেট করে হচ্ছে কেমিক্যালি। কেমিক্যালটার নাম কি? হরমোন। আর প্ল্যান্টের হরমোনস গুলোকে বলা হয় ফাইটো হরমোনস। তো কোনো কোনো হরমোন প্ল্যান্টের গ্রোথে হেল্প করে, ফ্রুট কে বড় হতে, মানে ফ্রুট পাকতে হেল্প করে, ফ্লাওয়ারিং এ হেল্প করে, লাইটের দিকে বেন্ড হতে হেল্প করে। তাহলে হচ্ছে সেই জন্য আমরা এখানে কি বলবো যে প্ল্যান্টের হরমোন আর তারা কিভাবে কাজ করে, আর প্ল্যান্টের বিভিন্ন রকমের মুভমেন্ট গুলো আমরা পড়বো। তাহলে এই পার্টটাতে কি লেখা আছে দেখে নাও যে হোয়াট আর প্ল্যান্ট হরমোনস। যে প্ল্যান্টের যে কোনো ধরনের মুভমেন্ট বলো, লাইটের দিকে বেন্ড হয়ে যাওয়া, প্ল্যান্টের রুটটা জলের দিকে চলে যাওয়া, এগুলো সব প্ল্যান্ট সব রকমের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করে তোমার হচ্ছে মুভমেন্টের মাধ্যমে। মুভমেন্ট গুলো কি কি? বেন্ডিং, টুইস্টিং, ইলংগেশন অফ সার্টেন পার্টস, এগুলো। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার এই যে মুভমেন্ট গুলো যে করে, মুভমেন্ট গুলো করে হচ্ছে তোমার বডির বাইরে কিছু ফ্যাক্টরের জন্য। বডির বাইরের ফ্যাক্টর গুলো কি কি? যেমন লাইট, তারপর মনে করো ওয়াটার, হ্যাঁ, তারপরে মনে করো টেম্পারেচার। এই যে এক্সটার্নাল ফ্যাক্টর বা এক্সটার্নাল যে চেঞ্জ, চেঞ্জ গুলোকে বলা হয় স্টিমুলি। ঠিক আছে, এই এক্সটার্নাল চেঞ্জ গুলোকে বলা হয় স্টিমুলি। তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো। আর প্ল্যান্ট যে অ্যাকশন বা মুভমেন্ট করে সেটাকে বলে রেসপন্স। আমি স্টিমুলি আর রেসপন্সটাকে একটু বুঝাই। যেমন ধরো এই দিক থেকে মনে করো লাইট আসছে, তাহলে প্ল্যান্টের রুটটা লাইটের অপোজিটে বেন্ড হয়ে যায় আর শুটটা লাইটের দিকে বেন্ড হয়ে যায়। তাহলে লাইট লাইট যে এক্সটার্নাল যে ফ্যাক্টরটা বা এক্সটার্নাল যে চেঞ্জটা, এটাকে বলে স্টিমুলি। স্টিমুলি স্টিমুলি এল আই হবে, স্টিমুলি। আর এই যে যে বেন্ডিং হচ্ছে, যে বেন্ডিং বা মুভমেন্টটা, এই বেন্ডিং হওয়াটাকে বলা হয় রেসপন্স। বেন্ডিং হওয়াটাকে বলে রেসপন্স। তাহলে ধরো মিমোসা পিউডিকা গাছে পাতাটাকে ছুলাম, মিমোসা পিউডিকার পাতাগুলো বন্ধ হয়ে যায়। তাহলে এখানে স্টিমুলি কি আর রেসপন্স কি বলো তো? টাচ। টাচ হচ্ছে স্টিমুলি, আর রেসপন্স হচ্ছে ক্লোজিং অফ দা লিডস। তা এবার চলে আসো যে প্ল্যান্ট কেন মুভমেন্ট করে। প্ল্যান্ট মুভমেন্ট করে তোমার হচ্ছে দ্য ডিফারেন্স, আচ্ছা সরি, মুভমেন্ট অফ প্ল্যান্ট আর মুভমেন্ট অফ অ্যানিমালের মধ্যে ডিফারেন্স কি? যে প্ল্যান্ট যেহেতু নিজের ফুড নিজেই তৈরি করে, কিন্তু অ্যানিমাল ফুডের জন্য ওকে মুভ করতে হয়, তাই কিনা, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্ল্যান্টের উপরে ডিপেন্ডেন্ট। সেই জন্য প্ল্যান্ট একটা জায়গাতেই স্টেশনারি থেকে শুধু মুভ করে, কিন্তু অ্যানিমাল কিন্তু লোকোমোশন করে, প্লেস টু প্লেস চেঞ্জ করে। এটা একটা ডিফারেন্স। আচ্ছা, তারপরে চলে আসো এই যে though plants do not appear to have a nervous system or sense organ, প্ল্যান্টের কোনো নার্ভাস সিস্টেম নেই, সেন্স অর্গান নেই, সেই জন্য ওদের সেন্সিটিভিটি আর কোঅর্ডিনেশনটা কি কন্ট্রোল দিয়ে হয়? কেমিক্যাল কন্ট্রোল। আর এই কেমিক্যাল গুলোর নাম কি? কেমিক্যাল গুলোর নাম হচ্ছে হরমোনস। হরমোনস গুলো এখানে মেসেঞ্জার হিসেবে কাজ করে। হরমোন গুলো এই যে স্টিমুলি গুলোর যে মেসেজটা, ওগুলোকে একটা পার্ট থেকে আর একটা পার্টি ক্যারি করে নিয়ে যায়, আর প্ল্যান্ট ওই অনুযায়ী রেসপন্স করে। আচ্ছা, এবার হরমোনের ফিচার্স গুলো কি কি? হরমোনের ফিচার্স,
এক নাম্বার, they are produced in one area of the plant, transported around the body of the plant and have their effect at a location far away from the site of their production. ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হরমোন যেখানে তৈরি হলো সেখান থেকে ট্রান্সপোর্ট হয়ে অন্য কোথাও দূরে গিয়েও কাজ করে, তাহলে সাইট অফ প্রোডাকশনের জায়গায় ও কাজ করবে না। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে প্ল্যান্ট যে হরমোনের, এগেন হরমোনের জন্য যে রেসপন্স করে, রেসপন্সটা মেইনলি গ্রোথ হওয়ার মাধ্যমে করে। The main way in which plant respond to these hormones is by growth. কোনো কোনো ক্ষেত্রে গ্রোথ, কোনো কোনো হরমোন আছে গ্রোথ কে বাড়ায়, তারা হচ্ছে গ্রোথ গ্রোথ হরমোন, ওগুলোকে বলবো। আর কোনো কোনো প্ল্যান্ট হরমোন আছে গ্রোথ কে আবার ইনহিবিট করে, ওগুলোকে আবার বলে গ্রোথ ইনহিবিটর। সেগুলো আমরা দেখে নিব। এবার প্ল্যান্টের গ্রোথ কোন কোন জায়গায় হয়, মেইন এরিয়াস অফ গ্রোথ, মানে সেল ডিভিশন কোথায় কোথায় হয়। মেরিস্টেমেটিক টিস্যুতে হয়। মেরিস্টেমেটিক টিস্যু কোথায় থাকে, টিপ অফ শুট, টিপ অফ রুট, এই জায়গাগুলোতে তোমার হরমোন গুলো গিয়ে কাজ করে, আর এই জায়গাগুলোতে সেল ডিভিশন তৈরি হয়। The hormones help to stretch the cellulose walls of the meristematic cell to facilitate division. এই যে ধরো না, এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল, এর উপরে হরমোন কাজ করছে, প্ল্যান্ট সেলটা স্ট্রেচ হয়ে যায়, প্ল্যান্টের সেল ওয়ালটা এরকম স্ট্রেচ হয়ে যায়। স্ট্রেচ হয়ে ওটার ওটার মানে প্রথমে ওটার সাইজে ইনক্রিজ হবে, ধীরে ধীরে ওটার সেল ডিভিশনটা বাড়বে, তারপরে একটা সেল থেকে দুটা সেল হবে। It stretch the cellulose walls of the meristematic cells and facilitate division. তারপরে চলে আসো, the term hormone was first used by William Baylish and Ernest Starling 1902। আর প্ল্যান্টের হরমোনের নাম দেওয়া হয়েছে ফাইটো হরমোন। ফাইটো মানে প্ল্যান্ট, was coined by distinguish them from animals। এত অব্দি। এবার প্ল্যান্টের বডিতে কোন কোন হরমোন আমরা পড়বো, প্ল্যান্টের কোন কোন হরমোন আমরা পড়বো। এক নাম্বার পড়বো অক্সিন, তারপরে আছে জিবরেলিন, তারপরে আছে সাইটোকাইনিন, তারপরে আছে ইথিলিন, তারপরে আছে অ্যাবসিসিক অ্যাসিড। এই চারটা মেইন ফাইটো হরমোন আমরা পড়বো। এর মধ্যে মনে রেখো যে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, সাইটোকাইনিন এগুলো হচ্ছে তোমার পজিটিভ হরমোন, মানে গ্রোথ কে ইনক্রিজ করে। অন দি আদার হ্যান্ড ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড এগুলো হচ্ছে নেগেটিভ হরমোন, মানে এগুলো গ্রোথ কে আবার আটকায়। স্যার গ্রোথ কে যদি আটকায় তাহলে এই হরমোন গুলো প্ল্যান্টের বডিতে কেন আছে, এগুলো তো খারাপ হয়ে গেছে, খারাপ জিনিস, নেগেটিভ করছে। কারণ কখনো কখনো প্ল্যান্টের গ্রোথ কে ইনহিবিট করা দরকার। যেমন ধরো একটা সিড এমন একটা মাটিতে পড়লো যে মাটিটার মধ্যে ওয়াটার নেই, মানে ড্রাই। এবার ওই মাটিতে যদি ওই সিড জার্মিনেট হয়ে যায়, তাহলে ওই তোমার চারা গাছটা তো জলই পাবে না, জল না পেয়ে তো মারা যাবে। তখন অ্যাবসিসিক অ্যাসিড জার্মিনেট হতে দেয় না। বুঝতে পারলা? এরকম করে এরা অপোজিট কাজ করে, কিন্তু ওটা কন্ডিশনালি। তাহলে অক্সিন প্রথমে দেওয়া আছে, অক্সিন এই প্যারাগ্রাফটাতে দেওয়া আছে অক্সিনের ডিসকভারি। হ্যাঁ, অক্সিনের ডিসকভারি, অক্সিন কোথায় কোথায় তৈরি হয়, আর তোমার হচ্ছে আর্টিফিশিয়াল অক্সিন, মানে সিনথেটিক অক্সিন, সেগুলোর কাজ। অক্সিন ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই এফ ওয়েন্ট 1928। এখানে গ্রিক ওয়ার্ড অক্সেইন থেকে এসছে, যেই কথাটার মানে হচ্ছে টু গ্রো। অক্সিন কথাটার মানে হচ্ছে গ্রো করা, তার মানে এই হরমোনটা প্ল্যান্টের গ্রোথে হেল্প করে। The first growth hormone discovered in plants. It is the first growth hormone discovered in plants. সবার আগে এই হরমোনটাই আবিষ্কার হয়েছিল। এটা পাওয়ারফুল গ্রোথ স্টিমুলেন্টস and are quite effective at extremely low concentrations.
মানে অল্প অক্সিনও প্ল্যান্ট খুব বেশি গ্রো করবে। Auxins are universally distributed in higher plants as well as in lower plants। মানে একদম অনেক বড় বড় প্ল্যান্ট থেকে শুরু করে ছোট ছোট প্ল্যান্ট সব প্ল্যান্টেই তোমার অক্সিন পাওয়া যায়। হায়ার প্ল্যান্টে কোন জায়গাগুলোতে পাওয়া যায়? গ্রোয়িং রিজিয়ন লাইক শুট অ্যাপেক্স, অ্যাপেক্স মানে টিপ, শুট অ্যাপেক্স, রুট অ্যাপেক্স, ল্যাটেরাল মেরিস্টেম, এই জায়গাগুলোতে পাওয়া যায়। ল্যাটেরাল মেরিস্টেম কোথায় থাকে? এই যে মনে করো এটা গাছ, গাছের একটা স্টেম, বার্কের ঠিক নিচেই থাকে ল্যাটেরাল মেরিস্টেম। ল্যাটেরাল মেরিস্টেম গ্রো করলে তোমার প্ল্যান্টের গার্থটা ইনক্রিজ হয়, মানে প্ল্যান্টটা আরো চওড়া হতে থাকে। সেকেন্ডারি গ্রোথ এই ল্যাটেরাল মেরিস্টেম, এই যে এই জায়গাগুলোতে থাকে হচ্ছে, এইখানেও অক্সিন থাকে, শুটের টিপে থাকে, রুটের টিপে থাকে। আচ্ছা এবার দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে এক ধরনের অক্সিন, দ্য মেইন ন্যাচারাল অক্সিন ফাউন্ড ইন প্ল্যান্টস। এটা এখন সিনথেটিক্যালিও বানানো যায়, ল্যাবে বানানো যায়। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ছাড়া ইন্ডোল বিউটারিক অ্যাসিডও আছে। ইন্ডোল বিউটারিক অ্যাসিড ওইটাও সিনথেটিক অক্সিন, ওগুলো বানানো যায়। তাহলে ফাংশনস অফ অক্সিন, অক্সিনের ফাংশন গুলো একটু দেখো। যে এটা স্টেম, রুট আর ফ্রুটের গ্রোথে হেল্প করে বাই সেল ইলংগেশন, সেলগুলোকে লম্বা করে বড় করে দিয়ে এদের গ্রোথে হেল্প করে। ডিউরিং দ্য প্রসেস সেল ওয়াল ইজ এক্সটেন্সিভলি ইনক্রিজড, সেল ওয়ালের সাইজ অনেক বেড়ে যায়। দিস হরমোনস ইনডিউসেস সেল ওয়াল লুজেনিং, সেল ওয়াল গুলোকে আরো পাতলা করে দেয়, মানে ফ্লেক্সিবল বানিয়ে দেয়। এই যে লুজেনিং অর রিল্যাক্সেশন, প্ল্যান্ট সেল ওয়াল গেট স্ট্রেচড লাইক রাবার when put under tension, মানে অক্সিন এতটা ফ্লেক্সিবল করে দেয় যে জল ঢুকলে ওটা বেলুনের মতো বা রাবারের মতো ফুলে ওঠে। রেট অফ সেল ইলংগেশন ইজ প্রপোর্শনাল টু অক্সিন কনসেন্ট্রেশন, মানে সেল ইলংগেশন বাড়বে যদি অক্সিনের কনসেন্ট্রেশনও বাড়ে। স্টেম সেল ইলংগেশন রিকোয়ার্স মোর অক্সিন ইন কম্পারিজন টু রুট, মানে স্টেমের সেলের ইলংগেশনটা রুটের সেলের ইলংগেশনের থেকে বেশি হওয়া দরকার। দুই নম্বর কি? অক্সিন ডিলে লিভ সেন্সেশনস, লিভ সেন্সেশন মানে কি? পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া কে সেন্সেশন বলুন। অক্সিন ওটাকে ডিলে করে দেয়, মানে অনেকদিন আহ পাতাকে গাছের সাথে লাগিয়ে রাখতে হেল্প করে। তারপরে অক্সিন প্রমোট দ্য গ্রোথ অফ এপিকাল বার্ড, এপিকাল বার্ড কোনগুলোকে বলে? যেই বার্ডগুলো তোমার স্টেমের টিপে থাকে, যেই বার্ডগুলো ইভেনচুয়ালি সিজনালি এই বার্ডগুলো থেকে নতুন লিফ হবে বা নতুন ফ্লাওয়ার হবে। আর যেই বার্ডগুলো লিফের এই যে নোডস এ থাকে, এই ইয়েটাতে, এগুলোকে আবার বলে ল্যাটেরাল বার্ড, এগুলোকে আবার বলে ল্যাটেরাল বার্ড, এগুলোকে কি বলে? এপিকাল বার্ড, এগুলোকে এপিকাল বার্ড বলে। এখানে কোন বার্ডের কথা বলা হয়েছে? এপিকাল বার্ডের কথা বলা হয়েছে। এপিকাল বার্ডের গ্রোথকে প্রমোট করে কিন্তু ল্যাটেরাল বার্ডের গ্রোথকে ইনহিবিট করে আবার বলেছে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে অক্সিন হরমোনের জন্য এপিকাল বার্ড বেশি গ্রো হয়, ল্যাটেরাল বার্ড কম গ্রোথ হয়। এবার জিনিসটা বোঝো যে যদি এপিকাল বার্ড গ্রো হতে থাকে, এপিকাল বার্ড গ্রো হচ্ছে, প্ল্যান্টটা ধীরে ধীরে লম্বা হচ্ছে, আরো লম্বা হচ্ছে, আরো লম্বা হচ্ছে, কিন্তু ল্যাটেরাল বার্ড থেকে কি হয় বলতো? নতুন ব্রাঞ্চ হয়। এবার ল্যাটেরাল বার্ডের গ্রোথ যদি কম হয় তাহলে অত ব্রাঞ্চিং হবে না, বুঝতে পারলা? তাহলে তার মানে কি? প্ল্যান্টের হাইট বাড়ছে কিন্তু ব্রাঞ্চিংটা কমে যাচ্ছে। এই ঘটনাটাকে এপিকাল ডমিনেন্স বলে, এপিকাল ডমিনেন্স বলে। স্যার যদি আমি গাছের আগাটা কেটে দিই তখন আবার দেখবা ব্রাঞ্চিং হবে। অনেক গার্ডেনে, অনেক সময় গার্ডেনাররা কি করে, গাছের টিপটাকে ছেড়ে দেয় যাতে হাইটটা কম হয় গাছের আর ঝাঁকড়া হয়, মানে ডালপালা যাতে বেশি হয়। যেমন একটা হচ্ছে তোমার টি প্ল্যান্ট, চা চা বাগান, চা বাগানের পাতাগুলো যে ছিঁড়ে ছিঁড়ে নেয়, ওটা এপিক্যাল মানে শুট টিপ থেকে নেয়, ডগার পাতাটা ছিঁড়ে নেয় যাতে চা গাছের হাইটটা না বাড়ে, কিন্তু চা গাছটা ব্রাঞ্চিংটা বেশি হয়ে চা গাছটা ঝাঁকড়ার মতো হয়ে যায়।
বুঝতে পারলে তো? তাহলে অক্সিনের ইনফ্লুয়েন্সে, কি বললাম, অক্সিনের ইনফ্লুয়েন্সে, তোমার অক্সিন তো ধরে নাও শুট টিপে অক্সিন আছে, তাহলে এপিকাল বাড ইনক্রিজ হচ্ছে আর হাইট বাড়ছে, কিন্তু ব্রাঞ্চিং অত হচ্ছে না, ব্রাঞ্চিং খুবই কম হচ্ছে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় এপিকাল ডমিনেন্স। ডমিনেট কে করছে? এপিকাল, এপিকাল বাড গুলো। তাহলে in majority of vascular plants apical buds dominate over lateral buds. The growth of lateral buds occur only after the removal of apical bud. যদি এপিকাল বাডকে কেটে দেওয়া হয় বা ভেঙে দেওয়া হয় তাহলে ল্যাটারাল বাড গুলো আবার বেশি করে গ্রো করবে। এই ঘটনাটাকে কি বলে? এপিকাল ডমিনেন্স। খুবই ইম্পর্টেন্ট এই 3 নম্বর পয়েন্টটা, কিন্তু পাশে দুটো স্টার দিয়ে রাখো। অক্সিন হরমোন কি করে? অক্সিন হরমোন তোমার রুটিং প্রসেসটাকে ইনক্রিজ করে। ধরে নাও অনেক গাছের ডাল, অনেক গাছের ডাল কেটে নিয়ে এসে আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখি, হ্যাঁ কি না, এরকম করে জলের মধ্যে ডুবিয়ে রাখি। এবার এই কাট পোর্শন থেকে রুট যে বেরোবে, এই রুটিং এ হেল্প করে অক্সিন হরমোন, যে ইনডিউস রুটিং ইন কাটিং অফ স্টেম লাইক রোজ, বগিনভিলা এটসেট্রা। তারপরে 5 নাম্বার, অক্সিন ইনডিউস ফ্রুট ফরমেশন উইদাউট ফার্টিলাইজেশন। এই কথাটা এটাও ইম্পর্টেন্ট। ধরুন না পোলেন গ্রেনের সাথে, এই যে দেখো এটা মনে করো, এই দিকে ধ্যান দাও, কিন্তু আমি দেখতে পাচ্ছি সবই। এই দিকে মনে করো এইটা হচ্ছে কার্পেল আর পিস্টিল, যার মধ্যে একটা কি আছে, ওভারি আছে। আর ওভারির মধ্যে কি থাকে? ওভিউল থাকে, তাই না? এবার মনে করো কোনো পোলেন গ্রেন টেন ছাড়াই এই ওভারিটা ফ্রুটে কনভার্ট হয়ে গেল, এই ওভারিটা কিসে কনভার্ট হয়ে গেল? ফ্রুটে কনভার্ট হয়ে গেল। ওটা অক্সিনের ইনফ্লুয়েন্সে হতে পারে। তাহলে যদি ওভারিটা ফ্রুটে কনভার্ট হয় কিন্তু পোলেন গ্রেন মানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হলো না, তাহলে ওভিউল থেকে কি সিড তৈরি হবে? না। এরকম অক্সিনের ইনফ্লুয়েন্সে সিডলেস ফ্রুট হওয়াকে পার্থেনোকার্পি বলে, পার্থেনোকার্পি। Like apple, tomato, banana, etc. Such developments of fruit without fertilization is called parthenocarpy, and the fruits are called parthenocarpic fruits. না, এটা ইয়ের মানে আর্টিফিশিয়ালি কথা বলা হয়েছে। অ্যাপেলে যে সিডটা থাকে, সিডটা ভায়াবল সিড না, মানে ওই সিড থেকে জার্মিনেশন হবে না। হুম। আচ্ছা, এবার নেক্সট যেই হরমোনটা সেটা চলে আসো জিব্বেরেলিন। এটাও কিন্তু একটা পজিটিভ গ্রোথ হরমোন, হ্যাঁ। কেন হবে না এটা? কারণ ওটা তো ফার্টিলাইজেশন হয়ে তো ওভিউল থেকে তো, ওভিউল থেকে জাইগোটই তো তৈরি হয়। ওর মধ্যে তো ন্যাচারাল হলে হবে। অনেক সময় ন্যাচারাল সিড থেকেও হয় না, কারণ ন্যাচারালিও অনেক সময় অক্সিন হরমোনের জন্য নিজে নিজেই পার্থেনোকার্পি হয়ে যায়। আমরা ওগুলা সিড আছে, কিন্তু সিড কোটটা আছে, কিন্তু ভিতরে এমব্রায়ো নেই। তারপরে চলে আসো জিব্বারেলিন। জিব্বারেলিনও হচ্ছে তোমার, জিব্বারেলিন একটা, কি বলবো, গ্রুপ অফ হরমোনস। এর মধ্যে জিব্বারেলিন একটা হরমোন না, অনেক জিব্বারেলিন হরমোন আছে। GA3, GA1, GA2, GA3, এগুলো প্রচুর, মানে প্রচুর রকমের জিব্বারেলিন হয়। এবার জিব্বারেলিন হরমোনের লোকেশন ফাংশন গুলো দেখে নিই। আরো একটা জিনিস কি, জিব্বারেলিক অ্যাসিড ইজ দ্য মোস্ট স্টাডিড ফর্ম। সব থেকে বেশি স্টাডি করা হয়েছে এই জিব্বারেলিন হরমোন বা জিব্বারেলিক অ্যাসিডের উপরে। কোথায় থাকে? মেরিস্টেমেটিক রিজিয়নে থাকে, যেমন স্টেম অ্যাপেক্স, রুট অ্যাপেক্স, বার্ড, সিড, এগুলো জায়গায় থাকে জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিনের ফাংশন কি? 1 নম্বর হচ্ছে প্রমোট গ্রোথ অফ ইন্টারনোডস বাই সেল ইলংগেশন। এবার দেখো ইন্টারনোড কি, ধরে নাও এইটা একটা, এইটা একটা নোড, এখান থেকে একটা লিফ বেরিয়েছে, আর এইটা আর একটা নোড, এখান থেকে আর একটা লিফ বেরিয়েছে।
দুটো নোডের মাঝখানের জায়গাটাকে কি বলে? ইন্টার নোড। এটা একটা নোড, এটা একটা নোড, দুটো নোডের মাঝখানের জায়গাটাকে বলে ইন্টার নোড। তো জিব্রালিন কি করে? এই দুটো ইন্টার নোডের মাঝখানের ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেয়। দুটো ইন্টার নোডের মাঝখানে, মানে সরি, দুটো নোডের মাঝখানে মানে ইন্টার নোডের ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেয়। এরকম বাড়িয়ে দিলে কি হচ্ছে? সেলের তোমার হাইটটা ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ কি না? প্ল্যান্টের হাইটটা বাড়ছে ধীরে ধীরে। তারপরে কি 2 নাম্বার, ব্রেক সিড ডরম্যান্সি এন্ড ইনিশিয়েট জার্মিনেশন। সিডকে ঘুম থেকে, সিডের ঘুমটা ভেঙে দেয়। ডরম্যান্সি মানে কি? যে সিড অনেক সময়, অনেক টাইম ধরে ইনঅ্যাক্টিভ থাকে জার্মিনেশনের আগে পর্যন্ত। ইনঅ্যাক্টিভ স্টেটটাকে ডরম্যান্সি স্টেটে বলা হয়। তো ডরম্যান্সি স্টেটকে ভাঙিয়ে জার্মিনেশনকে প্রমোট করে। 2 নাম্বার, ফ্রুটের গ্রোথকে প্রমোট করে। তারপরে হচ্ছে পার্থেনোকার্পিকেও প্রমোট করে। পার্থেনোকার্পি মানে কি? ওই যে সিডলেস ফ্রুট বানানো। এরাও ডিলে সেন্সেশনস, মানে লিফ, এগুলোর এজিংটাকে কমায়। জিব্বেরেলিনস আর ওয়াইডলি ইউজড ইন হর্টিকালচার। হর্টিকালচার মানে বাগান, বাগান কালচার করাকে হর্টিকালচার বলে। অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ। এরা হচ্ছে এনহ্যান্স লংগিটিউডিনাল গ্রোথ অফ ইন্টারনোডস ইন ডোয়ার্ফ প্ল্যান্টস। সেটা তো এখনই বুঝালাম। ডোয়ার্ফ প্ল্যান্টস এর লংগিটিউডিনাল মানে লম্বা হওয়াটাকে প্রমোট করে। দে আর ইউজড কমার্শিয়ালি টু ইনক্রিজ লেন্থ অফ গ্রেপস, ইলংগেট অ্যাপেলস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার শেপ। লেন্থ অফ গ্রেপস, দেখবা এখন লম্বা লম্বা আঙ্গুর পাওয়া যায়, লম্বা লম্বা, ঠিক না? তারপরে আপেলটাও, আপেলও এক ধরনের আপেল পাওয়া যায়, লম্বা টাইপের আপেল, হ্যাঁ, ইলংগেটেড অ্যাপেলস। এগুলো জিব্রেলিক অ্যাসিডের ইনফ্লুয়েন্সে করা হয়। আচ্ছা, তারপরে কি? ইউজ টু স্পিড আপ মল্টিং প্রসেস ইন ব্রিউইং ইন্ডাস্ট্রি। জিব্রেলিক অ্যাসিড দিয়ে মল্টিং করা হয়। মল্টিং করা মানে কি? গ্রেপ বা মনে করো হুইট, এগুলোর এক্সট্রাক্ট থেকে অ্যালকোহল বানানো, এটাকে মল্টিং করা বলে। এবার গ্রেপস, জিব্রেলিক অ্যাসিড কিসের গ্রোথ কে বাড়িয়ে দেয়? ইস্ট। ইস্ট হচ্ছে কি এক ধরনের ফাঙ্গাস, যে অ্যানারোবিক রেসপিরেশন করে অ্যালকোহল বানায়। তো জিব্রেলিক অ্যাসিড কে দিয়ে দিয়ে দিলে ইস্টের গ্রোথ অনেক বেড়ে যায়। আর ইস্ট গ্রেপস বা হুইটের মধ্যে থাকা সুগারকে অ্যালকোহলে কনভার্ট করে, অ্যানারোবিক রেসপিরেশন। এটাকে বলে মল্টিং প্রসেস। 3 নাম্বার, প্ল্যান্ট হরমোন কি? বুঝতে পারছো তো সবকিছু? না বুঝতে পারলে বলো। সাইটোকাইনিন। সাইটোকাইনিন দেখো, রিসেন্টলি ডিসকভার হয়েছে 1950-তে, স্কুপ অ্যান্ড মিলার ডিসকভার করেছে, ঠিক আছে? আর এটাও কিন্তু স্পেসিফিক এফেক্টস অন সেল ডিভিশন, মানে সাইটোকাইনিন সেল ডিভিশনকে প্রমোট করে, কিন্তু ওটার স্পেসিফিক ওয়ে আছে। এবার দেখো, সাইটোকাইনিনস আর ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন প্ল্যান্টস। প্ল্যান্টের মধ্যে অনেক জায়গায় ছড়িয়ে থাকে। দে আর প্রডিউসড ইন রুট টিপ। রুট টিপে তৈরি হয়, মন দিয়ে দেখো এই জায়গাটা। দে আর প্রডিউসড ইন রুট টিপ, কিন্তু ট্রান্সপোর্টেড থ্রু জাইলেম সেল। সেল দিয়ে ওটা, জাইলেম দিয়ে ওটা অন্য জায়গায় চলে যায়। আর তোমার হচ্ছে সব থেকে বেশি সাইটোকাইনিন কিসের মধ্যে পাওয়া যায়? জার্মিনেটিং সিডের মধ্যে পাওয়া যায়, ডেভেলপিং ফ্রুটের মধ্যে পাওয়া যায়, আর সিডের মধ্যে থাকা এমব্রায়োর মধ্যে পাওয়া যায়। এবার চলে আসো সাইটোকাইনিনের ফাংশন। সেল ডিভিশন তোমরা পড়েছো? সেল ডিভিশন দুটো ফেজে হয়। একটা ছিল হচ্ছে তোমার ইন্টারফেজ, ইন্টারফেজ, আর একটা ছিল মাইটোটিক ফেজ, মনে আছে? মাইটোটিক ফেজ আবার দুটো ফেজে হয়, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনিন ও সাইটোকাইনেসিসকে প্রমোট করে, মানে সেল ডিভিশনকে প্রমোট করে, সেই জন্য ওটার নাম সাইটোকাইনিন দেওয়া হয়েছে। যে সাইটোকাইনেসিস স্টিমুলেটস প্ল্যান্ট গ্রোথ বাই সেল ডিভিশন, and as against auxins and gibberellins which stimulate growth by cell elongation। কথাটা বোঝো, অক্সিন আর জিব্রেলিন কি করে? সেলের সাইজটাকে বাড়িয়ে দিয়ে ডিভাইড করায়। কি?
কিন্তু সাইটোকাইনিন সেলের নাম্বারকে ইনক্রিজ করিয়ে মানে গ্রোথ করায়। দে প্রমোট সেল ডিভিশন ইভেন ইন নন মেরিস্টেমেটিক টিস্যু। মানে শুট টিপ রুট টিপ ছাড়াও, এখানে মেরিস্টেমেটিক সেল আছে সেটা ছাড়াও ও অন্য জায়গাতেও গ্রোথ কে বা সেল ডিভিশনকে প্রমোট করে। এই যে ইন সিডস সাইটোকাইনিনস কজ এক্সপ্যানশন অফ স্কটিলেডন। স্কটিলেডন কি জানো তো? মনোকট ডাইকট। তোমার এটা হচ্ছে সিড, এটা হচ্ছে এমব্রায়ো, যেই জায়গাটায় ফুড স্টোর থাকে ওটাকে কটিলেডন বলে। কটিলেডনের সাইজ বাড়িয়ে দেয়, তাহলে ফুড স্টোরেজটাও বেড়ে যাবে। 3 নাম্বার, এটাও ব্রেক সিড ডরম্যান্সি এন্ড প্রমোট জার্মিনেশন। তারপরে প্রমোট ক্লোরোফিল সিনথেসিস ইন ক্লোরোপ্লাস্ট এন্ড ডিলে লিভ সেন্সেশনস। আর ইনহিবিট এপিকাল ডমিনেন্স। এই 5 নম্বর পয়েন্টের পাশে স্টার দিয়ে দাও। 5 নম্বর পয়েন্টের পাশে স্টার দিয়ে দাও। আমরা এপিকাল ডমিনেন্স কি বুঝলাম? যে অক্সিনের ইনফ্লুয়েন্সে হাইট বাড়বে, হ্যাঁ কি না? মানে প্রাইমারি গ্রোথ হবে কিন্তু ল্যাটারাল গ্রোথ মানে ব্রাঞ্চ অত হবে না। কিন্তু সাইটোকাইনিন এটার আবার উল্টা কাজ করে। সাইটোকাইনিন আবার ব্রাঞ্চিং করায়, মানে ল্যাটারাল গ্রোথ করায়। আর এপিকাল ডমিনেন্সটাকে একটু কমিয়ে দেয়, মানে হাইটটাকে একটু কমিয়ে দেয়। সেই জন্য কিন্তু মনে রাখবা যে আহ এইখানে লেখো সাইটোকাইনিন হ্যাজ অপোজিট এফেক্ট অ্যাজ অক্সিন। অক্সিনের এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে কিন্তু খুব আসে। সাইটোকাইনিনস হ্যাজ অপোজিট এফেক্ট অ্যাজ অক্সিন, এক্সপ্লেইন। তোমাকে বলতে হবে অক্সিন প্রমোট এপিকাল ডমিনেন্স এন্ড ইনহিবিট ল্যাটারাল গ্রোথ, আর সাইটোকাইনিন ইনহিবিট এপিকাল ডমিনেন্স এন্ড প্রমোট ল্যাটারাল গ্রোথ। অপোজিট এফেক্ট অ্যাজ অক্সিন, বুঝলে? এবার চলে আসো নেক্সট হরমোন, সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে একমাত্র হরমোন যেটা গ্যাসিয়াস স্টেটে পাওয়া যায়। দেখো কিন্তু, হুইচ ইজ এ গ্যাস অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। একমাত্র এটাই একটা গ্যাসিয়াস হরমোন কিন্তু। এই কোশ্চেনটাও পরীক্ষায় খুব আসে। কোথায় তৈরি হয়? ফ্রুটে তৈরি হয়, মানে রাইপনিং ফ্রুট, অ্যান্ড রিমেন ইন দ্য সেম ফ্রুট, ওই ফ্রুটেই থেকে যায়। তার মানে অন্যান্য হরমোনের থেকে ইথিলিনের ডিফারেন্স থেকে অন্যান্য হরমোন যেখানে তৈরি হয় ওখান থেকে দূরে গিয়ে কাজ করে। কিন্তু ইথিলিন হচ্ছে কি, আনলাইক আদার হরমোনস, ইটস সাইট অফ সিনথেসিস এন্ড সাইট অফ অ্যাকশন আর নট ডিফারেন্ট। তার মানে এই ধরনের হরমোনকে বলে লোকাল হরমোন। এই ধরনের হরমোনকে কি বলে? লোকাল হরমোন, যেখানে তৈরি হচ্ছে ওখানেই কাজ করছে। তারপরে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এবার এই ইথিলিন কে কে ডিসকভার করেছিল? আর জেন না গেন, যাই হোক। তো ও কি করেছিল যে আহ, পাকা অরেঞ্জের সাথে কাঁচা কলা রেখে দিয়েছিল একটা বক্সে। পরের দিন দেখে যে কলাগুলো পেকে গেছে। তখন ও বুঝলো যে নিশ্চয়ই অরেঞ্জ থেকে এমন কিছু সিক্রিট হয় যেটার জন্য কাঁচা কলাগুলো পেকে যাচ্ছে। পরেও অরেঞ্জের যে পিল হয় ওটাকে ইয়ে করে তোমার রিসার্চ করে বের করলো যে পাকা ফ্রুট থেকে এক ধরনের গ্যাস সিক্রিট হয়। গ্যাসটার নাম ইথিলিন, যেটা ফ্রুটের রাইপেনিং এ হেল্প করে। যে causing ripening of fruit was first found by emanating from orange, which helped in ripening of banana when stored together. The gas when was then found to be ethylene by R. Jane. এটা জানলে অবাক হওয়ার, সবগুলা প্ল্যান্ট হরমোনই কিন্তু অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। যাই হোক, বলুন। বলছিলাম কাঁচা কলা যখন পানি আনে কার্বাইড হয়, অরেঞ্জ ইউজ করতে হয়। হ্যাঁ, অরেঞ্জ ইউজ করতে হয়। হ্যাঁ, অরেঞ্জ, পাকা অরেঞ্জ ইউজ করতে হবে, মানে একদম পাকা গেলগেলা অরেঞ্জ না, মানে পাকছে এরকম অরেঞ্জ হবে।
এবার ইথিলিন কোথায় তৈরি হয়? ইথিলিন তৈরি হয় হায়ার প্ল্যান্টে, ফাঙ্গিতে। All living cells are capable of producing ethylene, but more ethylene is produced in meristematic tissue. মেরিস্টেমেটিক টিস্যুতে ইথিলিন বেশি তৈরি হবে। ইথিলিনের ফাংশন দেখো, ইথিলিনের দুটা প্রসেস আছে। একটা হচ্ছে রিডাকশন ইন স্টেম ইলংগেশন এন্ড অ্যাক্সিলারেশন অফ সেন্সেশনস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এ আবার কি করে, স্টেম ইলংগেশন কে আবার রিডিউস করে, আবার সেন্সেশনস মানে পাতা ঝরে ঝরে যাওয়াটাকে আবার অ্যাক্সিলারেট করে, মানে পাতা ঝরায়, উল্টা কাজ করে অন্য আগের গুলো যেগুলো দেখলাম তার থেকে। এছাড়া এর কাজ কি কি? রাইপেনিং অফ ফ্রুট, ইনিশিয়েটিং জার্মিনেশন ইন পিনাট সিড, স্প্রাউটিং অফ পটেটো টিউবার। পটেটো টিউবার জানো তো? পটেটোর মধ্যে এরকম ছোট ছোট আই থাকে, দেখেছো? এই আই গুলো থেকে ছোট্ট বাড বেরোয়, এই বাড থেকে নতুন গাছ হতে পারে। এই ধরো, এটা কি ভেজিটেটিভ প্রোপাগেশন, আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে। হুম হুম। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রমোটিং রুট গ্রোথ এন্ড রুট হেয়ার ফরমেশন। রুট হেয়ার জানো তো? রুটের থেকে যে এরকম হেয়ার লাইক স্ট্রাকচার বলে, যেটা সারফেস এরিয়াকে বাড়িয়ে দিয়ে ওয়াটার অ্যাবজর্পশনকে হেল্প করে। ইনডিউসিং ইনডিউসিং ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো। ইনডিউস করা মানে বাড়িয়ে দেওয়া কিন্তু। ইনডিউস, প্রমোট, ইনিশিয়েট, বুঝতে পারছো? এগুলো সব একই মানে কিন্তু। ইনডিউস, প্রমোট, ইনিশিয়েট এগুলো সব একই মানে কিন্তু। হ্যাঁ, মুকুল বাড়ায়। আচ্ছা, তাই দেখো এখানে লেখা আছে, এখানে একটা কথা, ইথিলিন ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড গ্রোথ হরমোন ইন এগ্রিকালচার। যদি আমি দেখো, যখন এফডিসিলেশন হয়, মুকুল হয় টাইম, তখন ইথিলিন গ্যাস বেরিয়ে যায়। দেয় তো। ওকে, দেয় তো। কিন্তু ওরকম ইথিলিন ওই ওই ফর্মে দেয় না, ওরকম ফর্মে দেয় না ইথিলিন। এমন একটা কেমিক্যাল দেয়, যে কেমিক্যাল রিয়াকশন করে ইথিলিন প্রডিউস করে। কেমিক্যালি ওটা এমনি ইথিলিন গ্যাস ওরকম দেয় না। এবার চলে আসো অ্যাবসিসিক অ্যাসিড। এইটা হচ্ছে এমন একটা হরমোন, এই যে দেখো, গ্রোথ রিটার্ডিং হরমোন, মানে এটা নেগেটিভ হরমোন, যেটা অ্যাঞ্জিওস্পার্মে পাওয়া যায়, জিমনোস্পার্মে পাওয়া যায়, টেরিডোফাইটস এ পাওয়া যায়, মসেস এ পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টস অফ লিভস, ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। আহ, আর কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? ফ্রুটস এন্ড সিডস এ সব থেকে বেশি অ্যাবসিসিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এগুলো কি লোকেশন। এবার ফাংশন চলে আসো। হুম। Abscisic acid acts as a general plant growth inhibitor by slowing down metabolism. মানে ও ডরমেন্সি কে প্রমোট করে আর জার্মিনেশন কে ইনহিবিট করে, উল্টা। কেন? কারণ এনভায়রনমেন্টাল কন্ডিশন হয়তো ফেভারেবল নেই, হয়তো প্রচন্ড টেম্পারেচার, বা হয়তো জলের মধ্যে, মাটির মধ্যে মনে করো জল নেই, তখন অ্যাবসিসিক অ্যাসিড ডরমেন্সিকে প্রমোট করে, মানে ওকে ঘুম পাড়িয়ে রাখে, আর জার্মিনেশনকে আবার ইনহিবিট করে। তাহলে জার্মিনেট হয়ে যেত, তখন ওয়াটারের অ্যাবসেন্সে বা হাই টেম্পারেচারে ইয়েটা মারা যেত, স্যাপলিংটা মারা যেত। এই যে দেখো, অ্যাবসিসিক অ্যাসিড ইনহিবিট সিড জার্মিনেশন এন্ড ডেভেলপমেন্ট। ইট ইনডিউসেস সিড ডরমেন্সি, মানে ডরমেন্সিকে প্রমোট করে। সে কেন? To withstand desiccation, extreme dryness, and other factors unfavorable for growth, মানে যেমন টেম্পারেচার বলো, ওয়াটারের স্কারসিটি বলো, এগুলো এগুলো না থাকলে অ্যাবসিসিক অ্যাসিড জার্মিনেট হতে দেয় না। যেমন তাহলে কি, এটা জিব্রেলিনকে অপোজ করছে। তাহলে এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট ভাই। অ্যাবসিসিক অ্যাসিড ইজ কল্ড দ্য অপোজিট অফ জিব্রেলিন। হুম। ধর, আমি ও হ্যাঁ, অথবা আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর। দেখো, এটা আবার অ্যাক্সিলারেট সেন্সেশনস, এজিং কে আবার বাড়ায়, সবগুলো কাজের উল্টা। অ্যাবসিশন মানে কি? ফলিং অফ লিভস, বার্ডস, ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস।
এ আবার মানে ফলটা পেকে গেলে বা ফ্রুট গুলো এজ হয়ে গেলে বা লিফ গুলো অনেক পুরনো হয়ে গেলে, ক্লোরোপ্লাস্ট গুলো ব্রেক হয়ে গেলে অ্যাবসিসিক অ্যাসিড ওগুলোকে ঝরিয়ে দেয়। আচ্ছা, তারপরে অ্যাবসিসিক অ্যাসিড স্টিমুলেট দ্য ক্লোজার অফ স্টোমাটা, স্টোমাটাকে বন্ধ করে দেয়। কেন? দেখা গেল প্রচন্ড টেম্পারেচার বেড়ে গেল, টেম্পারেচার বেড়ে যাওয়াতে স্টোমাটা ওপেন থাকলে কি হবে, ট্রান্সমিশন হয়ে সব জল বেরিয়ে যাবে। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড কি করছে, এই যে দেখো, ইনক্রিজ দ্য টলারেন্স অফ প্ল্যান্ট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্ট্রেস হরমোন, লিখে রাখো, স্ট্রেস হরমোন। অ্যাবসিসিক অ্যাসিড কে স্ট্রেস হরমোনও বলে, কারণ এটা স্ট্রেসফুল কন্ডিশনে প্ল্যান্টকে বিভিন্ন রকম ভাবে হেল্প করছে। ও দেওয়া আছে, ও নিচে দেওয়া আছে। হ্যাঁ এই তো দেওয়া আছে, দেয়ারফর ইট ইজ কল্ড স্ট্রেস হরমোন। এবার চলে আসো হচ্ছে তোমার এখানে কি দেওয়া আছে গো, এখানে মানে একই জিনিস টেবিল ফর্মে দেওয়া আছে, কোথায় তৈরি হচ্ছে আর ফাংশনটা কি। আচ্ছা, এত অব্দি থাক তাহলে, একটু দেরি হয়ে